গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। শুরু করছি আজকে আবার একটা নতুন দিন। সারাদিন কী কী করছি সবই দেখতে থাকো। তো চলো, এখন আমি হচ্ছে সকালবেলা মানে উঠলাম এখন। এত ঘুম পাচ্ছে দেখে বুঝতেই পারছো, কালকে এত সারাদিন ঘুরেছি, কাল রথ ছিল। এত সারাদিন ঘুরেছি যে মানে ইয়ে হয়েছে, কি বলে, আর বিকেলবেলা 5টা থেকে ঘুরেছি একটানা, রাত্রিবেলা এসে এত জোর ঘুম পেয়ে গেছে আমার, চোখ মুখ দেখে বুঝতেই পারছো কী অবস্থা। তো যাই হোক, আজকে আবার শুরু করছি। এখনও ঘুম কাটছে না মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। সবাই তোমরা কেমন মজা করলে জানিও। আমি তো মোটামুটি করেছি একটু মজা, ঠিক আছে। তো চলো, এখন করবো হচ্ছে চাটা করি। কি করছো গো? সবাইকে বলে দাও তোমরা রথ দেখেছো। আমি রথ দেখেছি কালকে। আমি রথ দেখতে পেয়েছিলাম। রথ দেখতে পেয়েছি না বাবা? আমার ছোট্ট বাবা, আমার বাবা, আমার সোনা পাখি। জিপটা ধরে খেয়ে নেবে, জিপটা ধরে খেয়ে নেবে। কি বলো, সবাইকে বলে দাও কি বলবে। আমি এখন এইদিকে খাবো হচ্ছে ডিটক্স ওয়াটারটা খাই। এত জোর সকাল থেকে ঘুম পাচ্ছে, মানে ঘুম থেকে উঠতে তো ইচ্ছে করছিল না। আর তোমরা দেখতে পেলে কেমন মানে উঠে ইয়ে করছি, কি বলে, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি, মানে কথা বলতে পারছি না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এবার সকালবেলা উঠে এবার ভাবছিলাম যে ভিডিও করব কি করব না। সকালবেলা উঠে না ভাবি যে কি ভিডিও করব, সারাদিন তো একই জিনিস দেখো, এই রান্না করছি খাচ্ছি। আর রান্না যেহেতু আমিও করি না, এক একদিন করি, খুব মানে মাই করে সকালবেলা রান্না, রাত্রিবেলা টুকটাক রুটি ফুটি হলে সেটা আমি করি। আর আজকে সকালবেলা হচ্ছে দুধ চা হয়েছে। র চা বলি যে খাই, লেবু চা, কিন্তু র চা জানো তো সকালবেলা না ঘুম থেকে উঠে একটু দুধ চা না খেলে ঘুমটা ভাঙতেই চায় না। আর ঘুম তো ভাঙতে চাইছিলই না, কিছু করি না করি রাত্রিবেলা যে কোথা থেকে 4টে বেজে যায় নিজেই বুঝতে পারি না। ভোর 4টে বেজে যায়, কালকেও ভোর 4টের সময় ঘুমিয়েছি। মানে যখন ঘুরছিলাম 5টা থেকে বেরিয়েছি, পুরো রাত্রির 10টা 10:30 11টার সময় এসে ঢুকেছি। রাত্রিবেলা এমন হয়েছে, বলছি তোমাদেরকে, রাত্রিবেলা এমন হয়েছে যে মানে আমরা একটা জিনিস, অনেকগুলো জিনিস কিনতে হয় আমাদেরকে, যেহেতু বাবাও বাড়ির বাইরে থাকে, অফিসে থাকে, তো বাড়ির টুকটাক জিনিস যা দরকার লাগে সেগুলো আমরাই নিয়ে আসি। এবার মা বলে বলে দেয় কী কী নিয়ে আসতে হবে। এবার একটা জিনিস আনছি, আবার একটা জিনিস ভুলে যাচ্ছি, আবার একটা জিনিস আনছি। ইভেন কি ওদের কালকে খাবারটা, তোমাদের ওই তুলসী পাতা যেটা খায় ওরা, সেই তুলসী পাতা নিতেও ভুলে গেছিলাম কালকে। 10:30টার সময় ভাগ্যিস দোকানটা খোলা ছিল, আর যেহেতু আমাদেরকে চেনে দোকানে, তো আমাদের জন্য রেখে দিয়েছিল তুলসী পাতা তুলে। রাত্রিবেলা গিয়ে আমরা নিয়ে এসেছিলাম 10:30টার সময়। আর ইভেন রাত্রিবেলা 10:30টার সময় তুলসী পাতা নিতে গেছি, বাড়ি চলে এসেছি। আবার বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে মনে পড়েছে যে তোমাদের ইয়ে করবো, ওষুধ কিনবো। বাড়ি অবধি এসে তালা খুলে 10:30 পৌনে 11 তখন বাজে। আবার ঘুরে গেছি ওষুধ কিনতে, ওষুধ কিনেছি, আবার বাড়ি চলে এসেছি। আবার মনে পড়েছে বিস্কুট না কি একটা শেষ হয়ে গেছিলো, ওটা বলেছিল মা নিয়ে আসতে। আবার গেছি, আবার এসেছি। মানে রাত্রিবেলা কালকে এইরকম অবস্থা হয়েছে, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, তারপরে ওই জন্য সকালবেলা ভোর 4টে অবধি জেগে, তাও এবার রাত্রিবেলা যেই শুয়েছি আর ঘুম আসছে না, ঘুমটা পুরো কেটে গেছে। যাই হোক, সকাল সকাল এবার এইদিকে দেখো মা আবার তোমাদের ভাত বসিয়েছে। তোমাদের কেন বলছি, যাই হোক, ভাত বসিয়েছে। আর এদিকে হবে হচ্ছে ডালের, অনেকদিন আর বড়ার তরকারি খেতে না আমার খুব ভালো লাগে। আর যেহেতু এই নিরামিষ খেতে হবে, এখন বিপত্তারিণী পুজো আছে, এবার রথের দিন ছিল, রথের দিন তো আমরা আঁশ খাবো না, তো ওই দিনটা পুরোটাই নিরামিষ ছিল। মা ওই পটল ভাজা করেছিল,
আর ওইদিকে করেছিল হচ্ছে ডালের বড়ার তরকারি। আমার বড়ার তরকারি খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে। আর এইদিকে আমি চান টান করে চলে এসেছি, চান করে কিছুই করি না, মুখে যেহেতু ফেস ওয়াশ দিয়ে আর ড্রাই মুখটা হয়ে যায়, তো তো সেই কারণে তোমাদেরকে যে ক্রিমটা দেখিয়েছিলাম সেই ক্রিমটাই মুখে মাখছিলাম। আর সত্যি কথা বলছি, এত ভালো ক্রিমটা, মানে ফার্স্ট টাইম নিভিয়ার এই ভিটামিন ই, যেটা ভিটামিন ই আছে না সি আছে কিছু একটা হবে, তো এটা ক্রিমটা এত ভালো কাজ দিচ্ছে, এত ভালো কাজ দিচ্ছে কি বলবো। আমাদের মুখটা তো প্রচণ্ড ড্রাই, ঠিক আছে, ড্রাই মানে অতিরিক্ত ড্রাই, ঠিক আছে, খসখসে টাইপের সাদা সাদা হয়ে যায়, যাই হোক। আর আমরা ফেস ওয়াশ ইউজ করি হচ্ছে মানে ডাক্তার বলে দিয়েছিল সেই ফেস ওয়াশটা ইউজ করি। আর এই ক্রিমটা হচ্ছে নিয়েছি, মানে সারাদিন মুখটা ড্রাই হয় না, আর সারাদিনে তোমার মুখে কিছু মাখতে হবে না, তুমি এই যে একবার মেখে দেবে সারাদিন তোমাকে মুখে আর ক্রিমও মাখতে হবে না, কিচ্ছু মাখতে হবে না। আর রাত্রিবেলা করে যেহেতু ইয়ে হয়, এসি চলে, ঠোঁট প্রচণ্ড ফেটে যায় জানো তো, মানে পুরো কটকটে হয়ে ফেটে যায়, রক্ত ফক্ত বেরিয়ে যায়, এরকম অবস্থা হয়। তো রাত্রিবেলাও তোমার ভেসলিন দিয়ে শুই ঠোঁটে, আর সকালবেলাও ভেসলিন দিয়ে, মানে চান টান করে তারপরে ভেসলিন দিয়ে এই যে দিয়ে দিলাম। সারাদিন আর মুখে আমি কিচ্ছু লাগাবো না, কিচ্ছু না। আবার পরের দিন সকালবেলা যখন চান করবো তখন এবার কোথাও যদি কোনো অকেশন টকেশন থাকে তখন যদি টুকটাক সাজতে হয়, ইভেন কি বলছি তোমাদেরকে, ওই সাজার সময়তেও যে ক্রিম মাখতে হয়, ময়শ্চারাইজার দিতে হয়, সেইটুকু ময়শ্চারাইজারও দিতে হয় না, আমি মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে যে একটু ওই ফাউন্ডেশন বা মেকআপ করি, ব্যাস ওইটুকুতেই কাজ হয়ে যায়। তারপরে বাবান একটু সকাল সকালে একটু, ওকে তো আমাকে আদর করতেই হবে, সকাল সকাল ওকে না আদর করলে হবে না। আর ও জানো তো এবারে রথ দেখতে বেরিয়েছিল, প্রথম বছর এসে ওকে একটুখানি রথ দেখতে নিয়ে গেছিলাম, বলতে রথের দিনকে তো বেরোয়নি, অত ভিড়ের মধ্যে এমনি বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছিলাম, ওকে নিয়ে গেলেও মুশকিল হয়ে যেত। রথের আগের দিনকে ওকে নিয়ে বেরিয়েছিলাম, দিয়ে ওকে একটুখানি দেখিয়ে এনেছিলাম, রথ দেখিয়ে এনেছিলাম। ওরও তো ইচ্ছে করার, ও এত ঘুরতে ভালোবাসে, এত ঘুরতে ভালোবাসে, আমরা যদি বেরোই দেখে ও দরজার কাছে গিয়ে আগে দাঁড়িয়ে থাকবে আমাদের সাথে বেরোবে বলে। সবসময় তো বেরোনোটা পসিবল না, আরও এখন ছোট। ডাক্তার এমনি বলেছে যে 3 মাসের মধ্যে ওকে বেরোনো যাবে না, তাও আমরা বার করেছিলাম বলে একটা একটা বিচ্ছিরি একটা ওর চোখের মধ্যে এরকম হয়ে গেছে, তার জন্য বাচ্চাটা এমনি কষ্ট পাচ্ছে, তো সবসময় বেরোবো বেরোবো করে। তো তাও আমরা নিয়ে বেরোই বলতে কি, মানে ওই একটু 5-10 মিনিটের জন্য যাই, ধরো কোনো দরকার থাকলো, কিছু কেনাকাটা থাকলে নিয়ে যাই, ওকে নিয়ে একটু যাই, কেনাকাটা করে দিয়ে আবার বাড়িতে দিয়ে যাই। আমরা যতক্ষণ ঘুরেছি ততক্ষণ আমাদের সাথে ঘুরবে এরকম না, ইভেন কি রাস্তাতেও ওকে হাঁটাই না, কি কখন কোনটাতে মুখ দিয়ে দেবে সবসময় কোলে করেই রাখতে হয় জানো তো, ছোট তো, এবার আশেপাশের কুকুরগুলো ওরাও তো অবলা, ওরাও জানে না যে কি করতে হবে, এবার এদিকে তাকে খালি কামড়াতে আসে, আর এ তো ভয়েতে পুরো অবস্থায় খারাপ হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বাচ্চা তো, আর ফুল কিনতে গেছিলাম সেই দিনকে, যেদিনকে রথের আগের দিন বেরিয়েছিলাম ফুল কিনতে গেছিলাম, সেদিনকে ওখানে কুকুরের একটা বেবি দিয়েছে পাপ্পি, ওরাও এর দিকে তাকাচ্ছে আর এরাও ওর দিকে তাকাচ্ছে, ওরা খালি কামড়ানোর ইন্টেনশনে আছে, মানে খেলবে বা তাড়া করবে কিছু একটা, এত জোর ভয় পেয়ে গেছে, আরে তাকিয়েই আছে তাকিয়েই আছে। যাই হোক, সকালবেলা হয়ে গেছে, এখন এবার এনার ঘুম ভেঙেছে, এই নিয়ে এবার উঠে সকালবেলা চা খাচ্ছে, চাটা খাচ্ছে, দিয়ে এবার তারপরে হচ্ছে টাইমিংয়ের এর কি অবস্থা, ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর মনে পড়ে দুনিয়ার হাজার কাজ আছে ওর, যতক্ষণ ঘুমবে ততক্ষণ মনে হয় না যে ওর দুনিয়ায় হাজার রকম কাজ আছে। যাই হোক, ঘুম থেকে উঠে ওর কাজ হচ্ছে একে বাচ্চাটাকে ওষুধ খাওয়াতেই হবে, খাওয়ার আগে যে ওষুধগুলো আছে, আর তারপরে ডাক্তার একটা অয়েল ম্যাসাজ করতে দিয়েছিল টিক্স যাতে ওর গায়ের আশেপাশে না আসে। এবার আমরা কি বলতো রাস্তায় বেরোলে এই চারপে বাচ্চাদের না একটুখানি আদর ফাদর করি, এবার কার গায়ে পোকা আছে কি আছে আমাদের গায়ে লেগে যায়, যাই হোক তাও আমরা এসে হাত পা ধুই। এবার ধরো আগে কি করতাম, মানে যখন এসেছিল তখন তো এটা বুঝতাম না, আর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এরকম বাচ্চা থাকে, তো এর আগে খরগোশ রেখেছি বাড়িতে, কিন্তু ডগি তো কোনোদিন রাখিনি। যাই হোক, এবার ওই জামায় হয়তো কোনো কারণে টিক্স ছিল বা কিছু হবে, সেই টিক্স কামড়েই ওর চোখের এরকম অবস্থা হয়ে গেছে। তো এখন কি করি, ওই জন্য বাইরের জামা কাপড়গুলো পরে ওর সামনেই যায় না, একবারে গা হাত পা ধুই, চেঞ্জ টেঞ্জ করে তারপরে ওর কাছে যাই। তারপরে সকালবেলা তো তোমাদের থেকে দেখালাম যে বড়ার তরকারিটা মা করেছিল, আর এই ডালের বড়ার তরকারি, তো ওই বড়ার তরকারি দিয়ে দুপুরবেলা পটল ভাজা আর বড়ার তরকারি দিয়ে ভাত খাচ্ছি। যাই হোক, আর এখানে হচ্ছে তোমাদের আমি কাঁচা লঙ্কা ছাড়া ভাত খেতে পারি না, মানে ঝাল ছাড়া আমি ভাত খেতেই পারি না, যতই তরকারিতে ঝাল হোক কাঁচা লঙ্কা আমার লাগবে, ঠিক আছে। ওই জন্য আমার যে থালাটা দেখছো ওখানে আবার দেখছো একটা কাঁচা লঙ্কা আছে, ওই থালাটাই আমার, ঠিক আছে। আর ডালের তরকারিটা এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের, মানে যা ডালের তরকারি যেভাবেই রান্না হোক আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। মানে নিরামিষ তরকারি আমি রসুনটা না খুব একটা পছন্দ করি না, মানে রসুনের গন্ধটা আগে খুব ভালোবাসতাম, কিন্তু এখন ইদানিং একদমই রসুন আমার পছন্দ না, মানে রসুনের গন্ধ পেলেই কেমন বমি বমি আসে। মাকে ওই জন্য বলি যাই তরকারি করো না কেন
একটা পেঁয়াজ দিলেও দিতে পারো, কিন্তু পেঁয়াজটাও অতটা পছন্দ করি না, কিন্তু মাছ মাংস করলে তো একটু পেঁয়াজ দিতেই হবে। ওইটুকুই দেয়, রসুন তো একদম পছন্দ করি না। ডালের তরকারি বলো, আগের দিন যে পাঁপড়ের তরকারি বলো, আমার এই নিরামিষ তরকারিগুলো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এখন এই থালাটা হচ্ছে বোনের থালা। আর মাকে একটু বলেছিলাম বেশি করে বড়ার তরকারিটা ঝোল ঝোল করে রান্না করতে, মা ওই জন্য ঝোল ঝোল করে রান্না করেছিল। আর এইদিকে হচ্ছে তোমার আমি তারপর খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে টুমিয়ে পড়ে দিয়ে বাচ্চাগুলোকে এবার এখন একটু খেতে দেব। সেটা হচ্ছে ওদের যে খাবারটা আছে, দেখো এদিকে এদিকে দুজন আবার হাঁ করে তাকিয়ে আছে যে কখন খেতে দেবে, কখন খেতে দেবে। তোমরা অনেকেই ভাবতে পারো যে এরা এরা ওই ঘরে কেন থাকে না, এই ঘরে কেন থাকে। কি হয় জানো তো, ওদের যে পটিগুলো আছে না, ওই পটিগুলো বাবান খালি মুখে দেওয়ার চেষ্টা করবে, আর মুখেও দেয়, ইভেন ওদের খাঁচার কাছে আসেই মুখে দেওয়ার জন্য। আর আজ যেহেতু স্যাটারডে, আজ বাবা এসছে, তো বাবা এসছে, দুধ চা করেছি। এই দুধ চা করেছি বলতে লেবু শেষ হয়ে গেছিলো বলে রচা করিনি, নাহলে রচাই করতাম। আর এইদিকে হচ্ছে দুধ চা করেছি। আর এইদিকে এই দেখো, এর তো খাঁচাতে হাত দিতেই ভয় লাগে, এমন ভাবে তুমি হাত বাড়াবে পক করে কামড়ে দেবে। ঠিক আছে, ও মনে করো সবসময় আমরা মারার ইন্টেনশনে থাকি, এটা তো বোঝে না। আর ওদিকে দেখো তাকিয়েই আছে, কখন একটু আমি সুযোগ পাবো আর গিয়ে একটুখানি ভাই দিদি দাদার সাথে খেলা করবো। আর এইদিকে রাত্রির হয়ে গেছে। আর রাত্রিরে মা করেছে হচ্ছে এটা, বাবা খাবে হচ্ছে রুটি, ভাত খাবে, সকালে ভাত ছিল। ঠিক আছে। আর পটলের তরকারি হচ্ছে, আমাদের বাড়িতে পটলটা একটু বেশি হয়, কারণটা হচ্ছে পটলের তরকারি বা পটল ভাজা বা পটলের যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে, মানে আমাদের খুব ভালো লাগে। তো সেই কারণেই। আর বাবা এদিকে খাবে হচ্ছে ভাত, আর সকালবেলা যে বড়ার তরকারিটা ছিল, ওই বড়ার তরকারিটাই এখানে আছে, আর ওই পটলের তরকারি। আর মা খাবে হচ্ছে রুটি, রুটি আর তরকারি। আমি রুটিটা মাকে করে দেবো, আজ যেহেতু বেরোয়নি, এই সময় তো একটুখানি বেরোই, কিন্তু আজকে বেরোনো হয়নি সেই কারণে। আর এইদিকে একটু আমার ছেলেটাকে একটুখানি আদর করতে এলাম, ওকে খুব আদর করতে মন করছিল সেই কারণে। ঠিক আছে, তো চলো দেখি এরপর আর কি করছি। সারাদিনে আর কিছুই করা থাকে না গো, এইগুলোই সারাদিন আমরা করি, আর যেটুকু করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি। সকালবেলা ঘুম থেকে উঠে ওই ওদের পেছনে ওদেরকে ওষুধ টষুধ খাওয়ানো, দুপুরবেলা খাওয়া দাওয়া করা, আবার ঘুমিয়ে পড়া, এইগুলো ছাড়া সারাদিন আর কোনো কাজ নেই যে কিছু করব। সেই কারণে যেটুকু করি সেটুকুই তোমাদেরকে দেখাই, বুঝেছো তো। আর এ দেখো কেমন করছে, মানে একটু আদর করব, আদর করার জন্য বার করব, লাফালাফি করবে। একবার কি করেছিল জানো, ছোটবেলাতে এই দুজনে, আমাদের যে জানলাটা ওইদিকে খোলা আছে, এই ঘরের জানলাটা খোলা আছে, তখন তো ছোট্ট পুচকু পুচকু ছিল, দুজনে মিলে আমরা ছেড়ে দিয়েছি যে খেলবে বলে, দুজনে মিলে জানলার বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে একবার নিচ থেকে পড়ে গেলে একদম নিচে, সে কি অবস্থা কি বলবো। আমি তো ইয়ে করেছিলাম, আমি তো দৌড়ে এসে দেখছি যে দুজনে বাইরে দাঁড়িয়েছে। এই আমার কলেজে আছে ওটা ছেলে, ঠিক আছে, ও ভেতরের দিকে আছে, ওকে ধরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর মেয়েটা কি করেছে, একদম জানলার ধারে চলে গেছে, মানে জানলার ধারে বলতে একদম ধারে, বাইরে বেরিয়ে একদম ধারে, মানে একবার পাটা এগোবে আর পুরো নিচে। সে তো আমার ভয়তে অবস্থা খারাপ হয়ে গেছে, কি বলবো। দিয়ে তারপরে বোন কি করেছে, আয় আয় আয়, তখন তো ছোট ছিল, তখন হাতের কাছে ডাকলে চলে আসতো, ডাকছে 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 ডাকছে। আর জানলাগুলোর মধ্যে তো রড দেয়া, আমরা তো বেশি বাইরের দিকে হাতটা বাড়াতেও পারছি না। দিয়ে এ এ তবু শান্তশিষ্ট, এই যে লাফালাফি করছে দেখছো, এই লাফালাফি একটুখানি করছে, ঠিক আছে, এ শান্তশিষ্টই আছে। আর মেয়েটা এত তুরতুরি, এত তুরতুরি, পুরো ধানি লঙ্কা যাকে বলে, ঠিক আছে, ধানি লঙ্কা যদি না হয়, যদি ও হতো তাহলে মনে বেশি ভালো হতো, এত লাফালাফি করবে। দিয়ে বোন যাই হোক হাতে করে তুলে ওকে আবার ডেকেছিল। তারপর থেকে আমরা ওদেরকেও বার করি না, আর ওদেরকেও বার করলেও জানলা দরজা সব দিয়ে রেখে, যাতে কোনো দিক দিয়ে বেরোতে না পারে, ঠিক আছে। ইভেন কি আমার ছেলেটা তো খাঁচা যেটা আছে, অত বড় খাঁচাটা লাফ দিয়ে খাঁচা খুলে ওপরে বেরিয়ে আসে মাঝে মাঝে, ঠিক আছে। এবার ব্যাপারটা কি জানো, ভয় করে হচ্ছে বাবান যেহেতু আসে, এবারে ওদের সাথে খেলতে যাবে, নোখ ফোক কোথা দিয়ে লেগে যাবে, একটা বড় ক্ষতি হয়ে যাবে, সেটারই ভয় করে। আর এইদিকে আবার কালকে রথের সময় বেরিয়েছিলাম, এই জামা টামাগুলো পরে বেরিয়েছিলাম, পুরো তো বলছি না বৃষ্টি এসছে, চারদিক পুরো ভিজে ঢ্যাপ, মানে সবাই চারদিকে পুরো ভিজে, মানে ঢুকে গেছে, যে দোকান ফোকান যা আছে সব জায়গায় ঢুকে গেছে। আর আমরা যে কজন ছিলাম, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আমরা বলেছি ভিজবো না কেউ আমরা। তো মানে এই সরি, ভিজবো না বলছি, আমরা বৃষ্টিতে ভিজবো না, ছাতা নিয়ে গেছি না কিছু নিয়ে গেছি, শুধুমাত্র সাথে করে ফোনটাই নিয়ে গেছিলাম, ঠিক আছে। আর মাঝখানে বৃষ্টি পড়ছে আর আমরা ভিজে, ভালোও লাগছে, এত গরম করছে এত গরম করছে, ভালোও লাগছিল ভিজতে। আর জামা টামাগুলো পুরো
বিচ্ছিরি হয়ে গেছে। আর কালকে একটু গাছ কেনার কথা ছিল, গাছটাও কেনা হয়নি। ভিজে গায়ে আর কোথাও দাঁড়াতে ইচ্ছে করছিল না, তাও অনেকক্ষণই ছিলাম। তারপর তো বৃষ্টি কমে গেছিলো, তাও জগন্নাথ অনেকটাই এগিয়ে এসেছিল। তারপরে আমরা এগিয়ে চলে গেছিলাম। তারপরে মায়ের সাথে এখানে গল্প করছি, আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো ভাঁজ করছি, ঠিক আছে। আর এখানে যে কার গল্প করছিলাম তা জানি না, কিন্তু কিছু একটা গল্প করছিলাম। আর এদিকে হচ্ছে কি বলতে গেলাম, হ্যাঁ, গাছ কেনার কথা ছিল। তারপরে কালকে হচ্ছে তোমাদের ভুট্টা কেনার কথা ছিল, আর জিলিপি কেনার কথা ছিল, যেগুলো হয় ভুট্টা পাঁপড় রথের মেলায় যেগুলো পাওয়া যায়, কিন্তু ওগুলো একটাও কিনতে পারিনি। কি জলে ভিজে গেছিলাম বলে। তারপরে বেরিয়ে আমরা ওই টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম। আর এইদিকে রাত্রিবেলা বললাম বিরিয়ানি খাবো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর সারাদিন যেটুকু করি সেগুলোই তোমাদেরকে তুলে ধরেছি। জানিও কেমন লাগলো। আবার কালকে একটা নতুন দিন শুরু হবে, আবার সারাদিন কী কী করছি আবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট।